আসসালামু আলাইকুম গাইস। একজন কৃষক যখন তার অক্লান্ত পরিশ্রম করে তার ফসল ফলানোর পরে যদি সঠিক মূল্য না পায়, তখন তার অক্লান্ত পরিশ্রম করা ফসল কেটে মাটির সাথে মিশে দিতে দ্বিধাবোধ করে না। এমন একটা করুণ কাহিনী আমাদের এলাকার একজন পশু চাষির এমন হয়েছে, তা আপনারা দেখেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছো? কি অবস্থা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমার তো চাচা অবস্থা খুব খারাপ। কারণ কি বলো তো? কারণ চাচা এই যে দেখছো, ঠিক আছে, হ্যাঁ কচু লাগাইছি। হ্যাঁ, কচু লাগা বাপু এখন কচু কাটা করে কাটছে। তাই কারণ হচ্ছে দাম নাই। তাই এখন তো এই তো অবস্থা খারাপ। হুম হুম। তো যে পরিমাণ খরচ হয়েছে, তোমার খরচটা উঠবে নাকি? না 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 ভাই, খরচ ওঠে কিভাবে? আমি ধরো 15 কাঠা বই 30,000 টাকা খরচ করেছি, এখন লেবারের দামই হচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই কারণে কচু কচু কাটা করে কাটে দিচ্ছে চাচা। এছাড়া উপায় নাই, আমার সর্বনাশ তাই চাচা। তাই তো আসলে তোমার এত পরিমাণ অভিমান হয়েছে যে কচু পুরা ক্ষেত কাটি দিচ্ছ নাকি? চাচা, অভিমান না করে কি করবো বলো? তাই এত পরিমাণ খরচের লেবার দামই হচ্ছে না, কচু না উঠিয়ে কেটে দিচ্ছে, আহ, ঠিক আছে। আচ্ছা, জমি পরিষ্কার করে হয়তো অন্য ফসল করবা নাকি? হ্যাঁ হ্যাঁ, জমি পরিষ্কার আচ্ছা করে ঠিক পরে আছে, তোমার অন্য মতো ফসল করবো। তুমি কার্যক্রম চালিয়ে যাও। আসলে দেখেন, সারা জমির কচু কেটে পরিষ্কার করে দিচ্ছে অন্য ফসলের আশায়। আরও চাষিদের এমনই হয় সব সময়।